হ্যালো বন্ধুরা, আইসিটিভিটি 360 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মাইক্রোসফট অফিস 365 অনলাইন ফ্রি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং প্রত্যেকটি টুলস আপনারা অ্যাক্সেস করতে পারবেন। যারা মাইক্রোসফট অফিসের সফটওয়্যার ডাউনলোড এবং ইনস্টলেশনটাকে হ্যাসেল মনে করেন, তাদের জন্য কিন্তু মাইক্রোসফট 365 অনলাইন ফ্রি ভার্সনটা খুবই হেল্পফুল হবে। তো চলুন শুরু করা যাক। আমি মাইক্রোসফট 365 এর ফুল একটা সিরিজ ভিডিও করব, যাতে প্রত্যেকটা টুলস মেনু ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। ইভেন এখানে আমি এক্সেলের এ টু জেড, অর্থাৎ একেবারে ফান্ডামেন্টাল থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত আপনাদের জন্য সিরিজ ভিডিও থাকবে। যারা বিগিনার আছেন তারা কিন্তু চাইলেই আমার এই চ্যানেলের সিরিজ ভিডিওগুলো আছে সবগুলা কিন্তু আপনারা দেখতে পারেন। এতে করে আপনাদের এক্সেলের ফান্ডামেন্টাল থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত আপনাদের ধারণা হয়ে যাবে। তো চলুন আমি আপনাদেরকে দেখাই কিভাবে ফ্রি অ্যাকাউন্ট তৈরি করবেন অফিস 365। প্রথমে আপনারা একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আমি এখানে ব্রাউজার ওপেন করে নিলাম। দেন আপনারা এখানে ব্রাউজারে সার্চ করবেন www.office.com। এখানে এইটি সার্চ করার পর যখন এন্টার দিবেন তখন আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। আমি আগে থেকে আপনাদের জন্য পেজটি ওপেন করে রেখেছি। আপনারা হয়তো অফিস 365 অথবা মাইক্রোসফট 365 যা দিয়ে সার্চ করেন না কেন, আপনারা কিন্তু এই পেজে চলে আসবেন। তো আপনারা যারা অ্যাকাউন্ট পূর্বে করেছেন তারা সাইন ইন করে অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন। আর যারা একেবারেই নতুন, অর্থাৎ আপনারা আপনাদের ল্যাপটপে অথবা ডেস্কটপে এখনো পর্যন্ত মাইক্রোসফট অফিসের কোনো ধরনের সফটওয়্যার ইনস্টল করেন নাই, তারা কিন্তু এই অনলাইন ভার্সনটা ইউজ করতে পারেন। আপনারা এখান থেকেও করতে পারেন। আবার আপনারা যদি উইন্ডোজ 10 অথবা উইন্ডোজ 11 ব্যবহার করেন, তাহলে কিন্তু এই যে এখানে স্টার্ট মেনুতে ক্লিক করার পরে এই যে দেখেন মাইক্রোসফট 365 অফিস, এখানে যদি আপনারা ক্লিক করেন, এখান থেকেও কিন্তু আপনারা চাইলে এই অ্যাপসগুলা সাইন ইন করে অথবা অ্যাকাউন্ট খুলে ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনার কম্পিউটারে কিন্তু ইন্টারনেট অ্যাক্সেস থাকতে হবে। তো চলুন আমি একটু মাইক্রোসফট 365 এর যে বেনিফিটগুলো আছে সে সম্পর্কে একটু বলে আসি। আপনারা যারা অফিস 365টি ব্যবহার করতে চাচ্ছেন, এটা সম্পূর্ণ ফ্রিতে আপনারা ব্যবহার করতে পারবেন এবং এখানে 5 জিবির মতো স্টোরেজ আপনাদেরকে ফ্রি দেওয়া হবে। অর্থাৎ এখানে আমাদের জিমেলের এগেনিস্টে যেরকম একটি গুগল ড্রাইভ থাকে, ঠিক এই মাইক্রোসফটের অ্যাকাউন্টের এগেনিস্টে আপনাদের অন ড্রাইভ 5 জিবির একটি স্টোরেজ থাকবে, যেখানে আপনি ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং ফটো থেকে শুরু করে এভরিথিং আপনার ডাটা তুলে রাখতে পারবেন। আর আপনারা যদি লাইসেন্স ভার্সন কিনেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা 1 টেরাবাইটের মতো ফ্রি পাবেন। তো লাইসেন্স ভার্সনের ওদের মাইক্রোসফটের অনেকগুলো প্রোডাক্ট আছে, যেমন আমি আপনাদেরকে দেখাবো। লাইসেন্সের যেমন প্রিমিয়াম, তারপর হচ্ছে পার্সোনাল, ফ্যামিলি, এই ধরনের বিভিন্ন ধরনের এবং এন্টারপ্রাইজ বিভিন্ন ধরনের প্রোডাক্ট ওদের আছে। তো যার যতটুকু প্রয়োজন সে সেই অনুসারে লাইসেন্স কিনে সেটি ব্যবহার করতে পারে। বাট আমি আজকে আপনাদেরকে লাইসেন্সের বিষয়টা দেখাবো না। আজকে ফ্রিতে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন এবং ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট কিভাবে অ্যাক্সেস করবেন সেই বিষয়টাই আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা একটি অ্যাকাউন্ট তৈরি করি। অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমাদেরকে যা করতে হবে, প্রথমে আমাদের একটা মাইক্রোসফটের যদি আমাদের পূর্বের কোনো অ্যাকাউন্ট থাকে সেটা দিয়ে আমরা অন করে নিতে পারি, অথবা আমরা একটা মাইক্রোসফটের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। তো মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনার ইহো মেল অথবা জিমেল অথবা আউটলুক মেল যে কোনো একটি মেল হলেই হবে। তো আমি আমার একটি জিমেল দিয়ে আপনাদেরকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেখাচ্ছি। অ্যাকাউন্টটি ক্রিয়েট করার জন্য প্রথমে আমাদেরকে এখানে সাইন আপ ফর দ্য ভার্সন, এই যে ফ্রি ভার্সন, এখানে আমরা ক্লিক করে নিই। ক্লিক করার পর দেখেন এখানে বলছে ক্রিয়েট এ অ্যাকাউন্ট, অর্থাৎ এখানে আপনি একটি আপনার মেল অ্যাড্রেস দিবেন। তো আমি এখানে আমার মেল অ্যাড্রেসটি দিচ্ছি। তো মেল অ্যাড্রেসটি দেওয়ার পরে আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনার একটি পাসওয়ার্ড দিতে বলবে। এই পাসওয়ার্ডটা কোন পাসওয়ার্ড? এটা আপনার জিমেলের পাসওয়ার্ড না, অর্থাৎ মাইক্রোসফটে আপনি যে অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছেন সেই পাসওয়ার্ডটি আপনি এখানে দিবেন। তো আমি একটি পাসওয়ার্ড আমার মতো করে দিচ্ছি। পাসওয়ার্ডটি দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। দেন এখানে পাসওয়ার্ড সেভ করতে চাইলে এখানে সেভ করে রাখতে পারেন, আমি সেভ করব না। পাসওয়ার্ডটি দেওয়ার পরে দেখেন এখানে আমার মেইলে একটি ভেরিফিকেশন মেল মাইক্রোসফট থেকে পাঠাবে। সেই ভেরিফিকেশন মেলে একটি কোড থাকবে, সেই কোডটি আমি এখানে দিব। তার কাজের সুবিধার্থে আমি আমার মেলটি এখানে লগ ইন করে রেখেছি। আমি কোডটি এনে জাস্ট এখানে বসাবো। এই যে দেখেন মাইক্রোসফট থেকে কিন্তু আমাকে একটি ভেরিফিকেশন মেল দিয়েছে। তো আমি মেলের এই কোডটি কপি করলাম। কপি করার পরে এখানে পেস্ট করে দিলাম। দেন নেক্সটে ক্লিক করব।
যখনই আমরা এইভাবে অ্যাকাউন্ট খুলতে যাব আমাদেরকে কিন্তু একটু পাজল দিবে, যে পাজলগুলো দিয়ে আমরা যে রোবট না সেই বিষয়টা আমাদের প্রুভ করতে হবে। তো চলুন আমি পাজলটি দিয়ে নিই। এখানে দেখেন হাতটা যেভাবে আছে আমাকে কিন্তু এই যে এখানে যে ইমেজটা আছে সেইভাবে আমাদেরকে ঘুরিয়ে দিতে হবে। তো আমি একটু ঘুরিয়ে দিই, তারপর সাবমিটে ক্লিক করলাম। নেক্সট আরেকটি পাজল আসছে, সেটাও দিলাম, সাবমিটে ক্লিক করলাম। এরপরে আরেকটি পাজল, সাবমিট। পরবর্তী দিলাম, সাবমিট। লাস্ট পাজলটি দিয়ে দিলাম। দেখেন আমাদের ভেরিফিকেশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদেরকে আমাদের যে অ্যাকাউন্টটি তৈরি করেছি তার একটি নাম আমরা দিতে হবে। তো আমি এখানে আমার নামটা দিলাম, লাস্ট নেমটা দিলাম, নেক্সটে ক্লিক করব। আমাদের কিন্তু মাইক্রোসফট অফিস 365 এর অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এখানে আমাদেরকে একটু দেখাচ্ছে কোথায় কি আছে, সেগুলা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এখানে আপনারা নেক্সট ক্লিক করবেন। এরপরে দেখেন এটা হচ্ছে অফিস 365 এর ড্যাশবোর্ড। এখান থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় অ্যাপস বা যে প্রোগ্রামগুলো আছে সেগুলা ক্লিক করে কাজ করতে পারেন। যেমন আপনারা যদি ওয়ার্ডে কাজ করতে চান এখানে ক্লিক করবেন, যদি পাওয়ার পয়েন্টটা চান এখানে এক্সেল, ফর্ম, কুইজ, লিস্ট বিভিন্ন ধরনের ডিজাইন তারা তৈরি করে রেখেছে। তো এখান থেকে এখানে হচ্ছে অ্যাপ লঞ্চার, অর্থাৎ এখান থেকেও ক্লিক করে আপনারা চাইলে আউটলুক, অন ড্রাইভ, এই যে অন ড্রাইভ এখানে হচ্ছে আমাদের 5 জিবি যে ড্রাইভটা আছে সেটা আমাদেরকে দেওয়া আছে। অর্থাৎ আমরা যে অনলাইনে ওয়ার্ড অথবা আমাদের যে আউটলুক, মেল, পাওয়ার পয়েন্টে কাজগুলো করব সম্পূর্ণ কিন্তু অন ড্রাইভেই থাকবে। এই অন ড্রাইভের 5 জিবিতে আপনার সবকিছু সেভ থাকবে। আমরা চাইলে এখানে যে কোনো ডাটা আমরা আপলোড করতে পারি, আবার ডাউনলোড করে নিতে পারি। তো আমি একটু আপনাদেরকে এক্সেলটা ওপেন করিয়ে দিই। এক্সেলে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে অনলাইনে এটি কিন্তু ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা এক্সেলের যে কোনো একটি ফরম্যাট নেবেন, আমি একটি ব্ল্যাঙ্ক ফরম্যাট নিব। এই যে দেখেন একটা ব্ল্যাঙ্ক ফরম্যাট কিন্তু ওপেন হয়ে যাবে। ইন্টারনেট স্পিড যদি ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি খুব ফাস্ট কাজ করতে পারবেন। আর অনলাইন অ্যাকাউন্টের একটি সুবিধা হলো আপনার পিসি যদি নষ্ট হয়ে যায় আপনি কিন্তু মোবাইল দিয়েও সেটি অ্যাক্সেস করতে পারবেন। অ্যানাদার যে কোনো ল্যাপটপ, ডেস্কটপে কিন্তু আপনি আপনার মাইক্রোসফটের অ্যাকাউন্টটি লগ ইন করে কাজ করতে পারবেন এবং কাজটি সেভ থাকবে। সেক্ষেত্রে কিন্তু আপনার পার্সোনাল যে কম্পিউটার আছে সেটি কিন্তু আপনাকে ক্যারি করতে হলো না। অনলাইন অ্যাকাউন্টের অনেক ধরনের সুবিধা আছে। সবচেয়ে ভালো একটা সুবিধা হচ্ছে মাইক্রোসফট 365 এ কিন্তু মাইক্রোসফটের সব ধরনের আপডেট প্রথম আসে। সো যে কোনো আপডেটে কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো এখানে আমি আরেকটু কিছু দেখাই। এই যে দেখেন এখানে কিন্তু আমার অ্যাকাউন্ট খোলার সাথে সাথে 5 জিবি ফ্রি দিয়ে দিয়েছে এবং এখানে 100% অ্যাভেলেবেল আছে। তো আপনারা চাইলে এখান থেকে আপনাদের প্রয়োজন অনুসারে যে অ্যাপসগুলো আছে সেগুলো নিয়ে কাজ করতে পারেন। তো আমি একটু অন ড্রাইভটা দেখাই। এখানে আপনারা যাবেন, অন ড্রাইভে ক্লিক করবেন। অন ড্রাইভে ক্লিক করার পরে এখানে দেখেন আপনাদের ফাইলগুলো আপনারা রাখতে পারবেন। প্রয়োজনীয় ফাইল আপনারা এখানে আপলোড করতে পারবেন এবং সেটি রাখতে পারবেন। এখানে আপলোডে ক্লিক করে আপনার ডেস্কটপ অথবা ল্যাপটপে যদি কোনো ধরনের ফাইল ফোল্ডার থাকে সেটা আপলোড করেও, যে কোনো এক্সেল ফাইল, ওয়ার্ড ফাইল আপলোড করেও সেটি কিন্তু আপনারা কাজ করতে পারবেন। এবং কি এই ফাইলটি আপনারা চাইলে আপনাদের যে কোনো ফ্রেন্ডকে অর্থাৎ যে কোনো পার্সনকে সেটি শেয়ার করে দিতে পারবেন। একই ফাইল এট আ টাইম দুজনেও কাজ করতে পারবেন। তো অফিস 365 এর আমি যে সিরিজ ভিডিওগুলো আনবো সেখানে কিন্তু আমি এক্সেলের A to Z অর্থাৎ প্রত্যেকটি টেবিল, মেনু থেকে শুরু করে এভরিথিং আমি আপনাদের জন্য একটা সিরিজ ভিডিও করব। যারা বিগিনার আছেন তাদের জন্য খুবই হেল্পফুল হবে। আমি একদম ফান্ডামেন্টাল থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত আপনাদের A to Z সবকিছু রাখবো। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নেক্সটে আমি আপনাদের জন্য কিভাবে অর্থাৎ মাইক্রোসফট 365 এর ডেভেলপার মোড অন করে আপনারা এই 365টি ইনস্টল করবেন আপনাদের ডেস্কটপ অথবা ল্যাপটপে, সেই রকম একটি ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসবো। অর্থাৎ এই যে এখানে যে ইনস্টল অ্যাপস আছে এই অ্যাপসটা কিভাবে আপনাদের ডেস্কটপে ইউজ করবেন এবং সেটি কিভাবে ব্যবহার করবেন, অথবা ফ্রিতে কিভাবে ডেভেলপ মোডে আপনারা এই 365টি ব্যবহার করতে পারবেন সেটিরই একটি ভিডিও নেক্সটে আমি আপনাদের জন্য দিব। তো সবাই ভালো থাকবেন আশা করি, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।